আবার বলো। ঈদ মোবারক। আর কিছু বলবে? হাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে চলে আসলাম আমার ঈদের দিনের ব্লগটা নিয়ে। তো আমি এবার চাঁদ রাত এবং ঈদ করেছি আমার বাবার বাসায়। এটার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে সামনের রাস্তাটা, ওটাতে আসলে কাজ চলছে, রাস্তা একদম পুরো কাটা। তো কোরবানির পশু বাসায় নিয়ে যাওয়ার মতো কোনো ওয়ে নেই, তাই আম্মুদের বাসায় আর কি কোরবানিটা করা হবে। পরে সব কাজ শেষ হলে বিকেলে আবার সেগুলো আমার শ্বশুরবাড়িতে নেওয়া হবে। তো এর কারণে আমি একটু সুযোগ পেয়েছি, আমি চাঁদ রাত আর ঈদের প্রায় অর্ধেকটা দিন আমার বাবার বাসায় কাটাতে পেরেছি। তো এটার জন্য আমি অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে তো দেখা যায় মেয়েদের বিয়ে শাদী হয়ে গেলে তারা আর বাবা মায়ের সাথে ঈদ করতে পারে না। খুবই কম সংখ্যক মেয়ে আছে আমার জানা মতো বা আমার চেনা যে তারা বাবার বাসায় ঈদ করতে পেরেছে। তো যাই হোক, আসলে এটা উচিত মাঝে মাঝে বা যে কোনো এক বছর ছেলের বউদেরকে বাবার বাসায় ঈদ করে দেওয়ার সুযোগ করে দেওয়াটা আর কি উচিত। আমার ওপিনিয়ন থেকে আমি সেটা বললাম, কারণ আমরা বাবা মাকে তারপর আগের লাইফটাকে অনেক বেশি মিস করি। যাই হোক, এবছর আমার সৌভাগ্য যে আমি আমার মায়ের সাথে ঈদ করতে পেরেছি, বাবার বাসায় ঈদ করতে পেরেছি। সিচুয়েশনে পড়ে হোক বা যেই কারণেই হোক, আমি অনেক বেশি খুশি। আর আম্মুর খুশিটা দেখার মতো ছিল, কারণ আম্মু লাস্ট কয়েক বছর ধরে একা একা ঈদ করে, আম্মুর একদমই ভালো লাগে না। তো এবার আমি ছিলাম, তাই খুশি ছিল। আজিমরাও এসেছে। তো এরপর নিচে চলে আসি, আর এখানে এসে দেখছি যে কোরবানির সব কাজকর্ম চলছে, আর এখন খাসিটাকে কোরবানি করা হবে। তো খাসিটা একদম আসতে যাচ্ছিল না, ওকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, দেখে খুবই মায়া লাগছিল। তো এটা দেখে উপরে চলে আসি, এসে এখানে আম্মুকে একটু হেল্প করছিলাম। তো গরুর কলিজাটা তখন উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমি ভাবলাম যে আমি রান্না করি। আমি গরুর কলিজা এর আগে 1 থেকে 2 বার রান্না করেছি, ওভাবে ভালো পারি না। তাও সাহস করলাম যে আজকে ঈদের দিন যেহেতু আমি একটু রান্না করি। তো সবাই খেয়ে বলেছিল ভালোই হয়েছে। তো এই আর কি। আর এখন এখানে প্রভা অনেকগুলো চা বানিয়েছে, কারণ নিচে যে কসাইরা মাংস কাটছে ওদেরকে, তারপর আজিমরা ছিল, সবার জন্য আর কি চা নিয়ে যাচ্ছিল। তো অনেকগুলো চা বানিয়েছে, ও অনেক রান্নাবান্না করে সেদিন। আর আজিম এই যে এখানে কাজ করছে, উপরে মাংস টাংস সব চলে আসে। তো সব কিছুর ভিডিও করছিলাম, আব্বুকে পাঠাচ্ছিলাম, নিজের ব্লগের জন্য নিচ্ছিলাম। আমার আব্বু তো বাহিরে থাকে, তাই আব্বুকেও পাঠাতে হয় ভিডিওগুলো, আব্বু অনেক বেশি খুশি হয়। তো এরপর দুপুরে রান্নার প্রিপারেশন, এখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর আম্মু হচ্ছে পোলাও রান্না করছে, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই আমার শ্বশুর বাড়িতে চলে যাব। কারণ হলো তো অর্ধেক বেলাতে এখানে কাটালাম, ওদিকেও যেতে হবে। তো আমি সব রান্না বান্না করে এখন একটু গোসল করে রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে আর গোসল করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, উপর নিচে আসা যাওয়া করছি, তাই আর কি সেভাবে আমার গোসল করা বা রেডি হওয়া হয়নি। তাই একটু রেডি হচ্ছিলাম, শ্বশুর বাড়িতে যাব। এখানে হালকা একটু গয়না পরে নিলাম, নতুন রিংটা পরেছি। আর এই হচ্ছে আমার মেহেদির কালার বেশ ভালো এসেছিল, আর মেহেদি পরা হাতের রিংটা বেশি ফুটেছে আমার মনে হচ্ছে। তো এই তো বিকাল তখন 5টা বাজে, খাওয়া দাওয়া করে আম্মুর বাসা থেকে বিদায় নিচ্ছি। একটা আইস ললি খেতে খেতে শ্বশুর বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন বাকি ঈদটা করবো শ্বশুর বাড়িতে, হাফ বেলা তো মায়ের বাসায় কাটালাম। তো এখানে এসে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি, কারণ এখানে এসে দেখছি যে অনেক রান্না বান্না কাজকর্ম, কোরবানি ঈদে যেটা হয়। আমার শাশুড়ি তো সারাবেলা একাই ছিল, তো ওনাকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আমি এখানে নিজে 1 পাতিল মাংস বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। শ্বশুরবাড়িতে আবার সবাই আমার রান্না করা মাংসটা খুব পছন্দ করে, তাই আর কি আমি আবার আলাদা করে বসিয়েছি। তো এরপর জোহাইবরা চলে আসে সন্ধ্যার দিকে, ওরাও নানা বাসায় চলে এসেছে এখন ঈদ করতে। আর এই হচ্ছে আমার রান্না করা কোরবানির প্রথম গোশত। আম্মুর বাসায়ও রান্না করেছি, এখানেও এসে রান্না করেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। 2 বাসায় রান্না করেছি, আর খেতেও বেশ ভালো হয়েছিল। এরপরেই তো সবাই খাওয়া দাওয়া করছিল, এর মাঝে আবার আমার ননদ তো চা খাবে। ও সারাদিন অনেক বেশি কাজকর্ম করেছে, তো সবাই একটু চা খেলো। তারপর আবার রেডি হয়েছি, কারণ এখন আমরা চলে যাবো আমার ছোট জায়ের বাবার বাসায়। তো আমরা যেহেতু সবাই একই এলাকায়, তো আমরা সবার বাসায় একটু যাওয়ার চেষ্টা করি দেখা করার জন্য। তো এই তো আমি এখানে আবার একটু রেডি হয়ে নিয়েছি, একটু হালকা পাতলা সাজগোজ করেছি। আর এখানে একটা খুবই ফানি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আমরা দুজন এক ওড়নার ভিতরে, কারণ এই ওড়নাটা ওর ড্রেসের সাথেও ম্যাচ করছিল, আমার ড্রেসের সাথেও ম্যাচ করছিল। তো তখন ইনস্ট্যান্ট আমি ভিডিওটা করেছি, তাই আর কি সেই ভিডিওটা অ্যাড করে দিলাম। তো এখানে এই যে আজিম, মাহমুদ ভাইয়া, তারপর আমার বড় যা, আমরা সবাই মিলে এখন অরিনদের বাসায় চলে আসি। অরিন হচ্ছে আমার ছোট যা। এখানে এসে সবার সাথে দেখা হচ্ছিল, আর বাচ্চারা বেশি এক্সাইটেড থাকে। আর জোহাইবকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন,
পাঞ্জাবি পরা বাচ্চাটাকে অনেক বেশি ভালো লাগছিল। সব থেকে বেশি মানে ঈদের লুক সব থেকে পারফেক্ট হয়েছে আমাদের আমিরা বুড়ির আর হচ্ছে জোহাইবের, মানে ওদের দুজনকে একদম ফুটেছিল মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমাদের জোহাইব বেবি কিন্তু খুবই কর্মঠ ছেলে, সে কিন্তু যে কোনো বাসায় গিয়ে সবাইকে খুব হেল্প করে, কাজ করে। ও এখানে এসে সবাইকে মানে এমন একটা ভাব করছে যে ওর বাসায় আমরা বেড়াতে এসেছি, তাই ও আমাদেরকে সবাইকে শরবত দিচ্ছে, এটা সেটা। আরও অনেক কিউট কিউট কিছু মোমেন্ট ছিল, বাট বাচ্চাদের দেখা যায় যখনই ক্যামেরা অন করে ভিডিও করতে যাই তখন আর সেই কাজটা করে না। মানে আমার যে কি আফসোস হয়, মাঝে মাঝে জোহাইবের অনেক সুন্দর সুন্দর দুষ্টমি আমি আর ক্যাপচার করতে পারি না, ও তখন আর করে না, মোবাইলটা দেখলে একদম থেমে যায়। তো এখানে আন্টি অনেক প্রকারের নাস্তা দেয়, তারপর আন্টির হাতের খিচুড়ি, তারপর মাংস ভুনা দেয়। খাবো না করেও আমরা অনেক খাবার খেয়ে ফেলেছি, খিচুড়িটা আর মাংসটা বেস্ট ছিল। তো এরপর আমরা আবার বাসায় চলে আসি, আর এখানে এসে এখন আমি জোহাইবের সাথে একটু খেলা করছিলাম। আর ও অনেক খুশি হয় ওর সাথে খেলাধুলা করলে, ও বারবার আমাকে বলছিল আমি আবার যে মানে পর্দার পিছনে লুকানোর জন্য, ও এখান থেকে দৌড়ে আসবে, তা আমি আবার যাই। তো ওর সাথে খেলতে ভালোই লাগে আমার। আর জোহাইব কিন্তু এখন আমাকে, ইরাশাকে, তারপর ওর সব মামিদেরকে একটা কিউট নাম দিয়েছে, সেটা হচ্ছে মিমি। ও নিজ থেকেই আমাদের সবাইকে মিমি বলে ডাকে। তো এই ছিল আর কি আমার ঈদের দিন, অনেক খাওয়া দাওয়া, এটা সেটা রান্নাবান্না এসবের ভিডিও ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।